হ্যালো গাইস। তো আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে কী হচ্ছে। আপাতত এখানে কি বলবো আর, প্রচণ্ড পরিমাণে এখানে মার্কেট প্যানিকের মধ্যে চলে গেছে। বিটকয়েন এখানে 24 আওয়ারের মধ্যে শুধুমাত্র 3.14% এখানে ডাউন এখানে হয়েছে। কিন্তু যদি আমরা দেখি অন্যান্য অল্ট কয়েনকে, হিউজ পরিমাণে এখানে ডাউন হয়েছে। যেগুলো আপনার ভালো ভালো স্ট্রং ফান্ডামেন্টাল আপনার স্ট্রং কয়েন, সেগুলো পর্যন্ত 10% 20% পর্যন্ত লাস্ট 24 আওয়ারের মধ্যে এখানে ডাউন এখানে হয়ে গেছে। বিটকয়েন শুধুমাত্র 1,04,000 $1,03,000 মধ্যে এখানে এসেছে, 3% এখানে ডাউন হয়েছে। কিন্তু অন্যান্য কয়েন এর থেকে 3 গুণ 4 গুণ 5-6 গুণ পর্যন্ত এখানে আপনার ডাউন এখানে হয়েছে। ঠিক আছে, তো ওভারঅল এখানে এইসব জিনিসগুলো দেখে এখানে কি ভাবুন, মানে অনেকেই এখানে আপনার ভাবছে যে আসলে কি অ্যাকচুয়ালি কি এখানে অল্ড সিজন এখানে আসবে। অল্ড সিজন তো দূরের কথা, এখানে আপনার যারা এখানে আপনার ইনভেস্ট করে গেছে তাদের এখানে রিকভার এখানে হবে কি না সেটাই এখানে সন্দেহ। অনেকেই এরকমটা এখানে ভাবছে, কিন্তু আমি কি ভাবছি সেটাও আমি শেয়ার করবো আজকের এই ভিডিওর মধ্যে। আর মার্কেটে এখানে কি হচ্ছে না হচ্ছে এই সমস্ত নিউজ আপডেটও দেখে নেবো, যে কোন নিউজের জন্য মার্কেট এখানে এত ডাউন এখানে হলো, নেক্সট এখানে কি হতে পারে মার্কেটের মধ্যে। আসলেই কি এখানে বিয়ার মার্কেট কি শুরু হয়ে গেল মার্কেটের মধ্যে, আর কি কখনো এই অল্ট কয়েনগুলো এখানে পাম্প হবে না, আমরা কি এখানে বিয়ার মার্কেটে চলে আসলাম। এই সমস্ত জিনিসগুলো জেনে নেবো আজকের এই ভিডিওর মধ্যে। তো ভিডিও শুরু করার আগে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে শুরু করবো আজকের এই ভিডিও। এবার সবার প্রথমে যদি আমরা দেখি, মার্কেট আবারও এখানে এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে এসেছে। এর আগে আপনার সেই অনেক দিন আগে এখানে মার্কেট একবার গ্রিডের মধ্যে গিয়েছিল, মার্কেট ট্রাই করছিল এখানে আবারও নর্মাল এখানে হওয়ার। গতকালকেও এখানে ঠিকঠাক ছিল, কিন্তু এখানে গতকালকে মধ্যরাত্রের পরের থেকে এখানে মার্কেটের মধ্যে যে পরিমাণে এখানে ডাউন এখানে আমরা দেখতে পাচ্ছি, যার ফলে কিন্তু এখানে মার্কেট একদম এক্সট্রিম ফিয়ারের মধ্যে এখানে চলে গেছে, 21 স্কোরের মধ্যে এখানে আছে। ঠিক আছে, এবার যদি এখানে আমরা দেখি যে ইউএসের স্টক মার্কেট এখানে কি বলছে। দেখুন, আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও গতকালকে আপডেট দিয়ে বলেছিলাম যে ইউএসের স্টক মার্কেটও এখানে ঠিকঠাকই আছে, এরকম কোনো কিছু না যে বিশাল পরিমাণে এখানে ডাম্প হচ্ছে না, ডাম্প এই নিয়েই ইউএসের স্টক মার্কেট এখানে আছে। হয়তো কখনো 1% এখানে পাম্প হচ্ছে, হয়তো 1% এখানে ডাউন হচ্ছে, এই সমস্ত জিনিস নিয়ে এখানে চলছিল। এরকম না যে ইউএসের স্টক মার্কেটে খুব একটা বেশি ডাম্প হয়ে গেছে, কিংবা অন্য কোনো দেশ ক্রিপ্টোকে ব্যান করে দিয়েছে, বা কোনো কিছু এখানে ব্যাড নিউজ এখানে বের হয়ে এসেছে, এরকম কোনো কিছু না। বরঞ্চ আমরা দেখেছি, আমি আপনাদের গতকালকের ভিডিওতেও শেয়ার করেছি, বরঞ্চ ক্রিপ্টো মার্কেট নিয়ে এখানে ওভারঅল চারিদিক থেকে শুধুমাত্র গুড নিউজই এখানে বের হয়ে আসছে। ডোনাল্ড ট্রাম্পও এখানে ফাইনালি এখানে ক্রিপ্টোকে নিয়ে পজিটিভ কিছু বলেছে, চায়নার সাথেও সব কিছু ডিল এখানে হয়ে গেল। তারপরেও কিন্তু মার্কেটের সেন্টিমেন্ট এখানে চেঞ্জ এখানে হচ্ছে না, এত হারে মার্কেটের মধ্যে এখানে ম্যানিপুলেশন এখানে হচ্ছে। আর আসলেই কি মার্কেট এখানে ম্যানিপুলেশন হচ্ছে না, মার্কেট এখানে আপনার সবাইকে এখানে ভয় দেখাচ্ছে, যাতে এখানে আর কেউ মানে 1% রিটেল ট্রেডারদের মনের মধ্যেও যাতে এখানে অল্ড সিজন বলে কোনো কিছু হোপ না থাকে নাকি মার্কেট, সেই জন্য মার্কেট এরকম এখানে রিয়্যাক্ট এখানে করছে। আর ওভারঅল লাস্টে এখানে দেখবেন এমন করে মার্কেট এখানে উপরে চলে যাবে যাতে এখানে নিচের মধ্যে কাউকেই বাই করার সুযোগ এখানে না দেয়, নাকি মার্কেট এই জন্যই এই সব জিনিসগুলো এখানে করছে, সেটা আমরা জেনে নেবো একটু পরে। মানে অ্যাকচুয়ালি কি গ্যারান্টি তো কেউ বলতে পারবে না, কিন্তু আমার কি মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ এর উপরে, সেটা আমি শেয়ার করছি একটু পরে। তো অন্যান্য যদি অল্ট কয়েন এখানে দেখেন, ভালো পরিমাণে এখানে ডাউন হয়েছে, কোনো কয়েন 15%, 20%, 10% পর্যন্ত ভালো পরিমাণে এখানে ডাম্প এখানে হচ্ছে। যদি আমরা দেখি লাস্ট 24 আওয়ারের মধ্যে, লাস্ট 24 ঘন্টার মধ্যে $1.32 বিলিয়ন এখানে লিকুইডেশন এখানে হয়ে গেছে। যাদের মধ্যে সবথেকে বেশি লিকুইডেশন হয়েছে যারা এখানে লং ওপেন করে রেখেছিল, তাদের $1.7 বিলিয়ন লং পজিশন এখানে আপনার লিকুইডেশন এখানে হয়ে গেছে আজকে। তো দেখুন, এটাই আমি সেজন্য বলি যে ফিউচার ট্রেডিং করাটা কিন্তু হিউজ পরিমাণে রিস্কি। আর আমি বারবার বলেছি, এর আগে যে মার্কেটে অনেক বড় একটা ম্যানিপুলেশন হলো, তারপরে আমি একটা ডেডিকেটেড একটা ভিডিও আপলোড করেও বলেছি যে কীভাবে এখানে ট্রেডিং এখানে করা উচিত একজন ট্রেডারের, সে হোক নতুন ট্রেডার আর সে হোক এখানে পুরনো ট্রেডার। আপনার পোর্টফোলিওর কখনোই 20 থেকে 30%-এর বেশি ফিউচারের মধ্যে ট্রেডিং করতে নেই। তারপরে ফিউচারে ট্রেড করলেও এখানে 3x 5x-এর উপরে এখানে ট্রেডিং করতে নেই। আর অলওয়েজ এখানে স্টপ লসের মেনটেন এখানে করতে লাগে। তো কিছু জিনিস এখানে মেনটেন করতে লাগে, না হলে কিন্তু এখানে লিকুইডেশন এখানে মার্কেটের মধ্যে হবেই। সে আপনি যদি 5x দিয়ে ট্রেডিং করে থাকেন, তাও কিন্তু লিকুইডেশন এখানে হয়ে যাবে, মার্কেট এমন একটা জায়গায় চলে গেছে। কিন্তু দেখুন, মার্কেট এত পরিমাণে এখানে ডাউন, মার্কেট এত পরিমাণে প্যানিক, কিন্তু যারা আপনার কিছু কিছু হোয়েল আছে, বড় বড় হোয়েল কোম্পানি আছে, তারা কিন্তু এখানে চান্স পেলেই কিন্তু বাই করছে। যেমন দেখুন মাইকেল সেলার গতকালকেও কিন্তু এখানে আপনার বাই করেছে, মোটামুটি ভালো পরিমাণে আপনার বিটকয়েনকে এখানে বাই করেছে। তারপরে টম লির বিটমাইন কোম্পানি, সে নতুন করে আবার আজকে এখানে ইথেরিয়ামের মধ্যে আবার এখানে বাই করেছে, মোটামুটি $300 মিলিয়ন ইথেরিয়ামকে এখানে বাই করেছে। তারপরে যদি আমরা ইটিএফের মধ্যে দেখি, কিন্তু ইটিএফের মধ্যে এখানে গতকালকে একটা সেলিং প্রেশার আমরা এখানে দেখতে পেরেছি।
লাস্ট এখানে কন্টিনিউ 4 দিন থেকে ইটিএফ এখানে ভালো পরিমাণে সেল এখানে করছে, ঠিক আছে। ইটিএফকে আমরা একটা জিনিস এখানে দেখেছি ইটিএফের মধ্যে, যখন ইটিএফ এখানে বাই করে তো সে কন্টিনিউ এখানে 3-4 দিন এখানে বাই করতেই থাকে, 5-6 দিন। আবার যখন সে এখানে সেল করে তখন কিন্তু কন্টিনিউ এখানে আপনার কয়েকদিন পর্যন্ত এখানে সেল করে। তো গতকালকেও কিন্তু ইউএসের ইটিএফের মধ্যে সেলিং প্রেশার দেখতে পেরেছি। আর গতকালকে এখানে ইউএসের স্টক মার্কেট ওপেন হয়েছিল 2 দিনের এখানে আপনার উইকেন্ডের এখানে পরে। তো আজকে এখানে ইউএসের মার্কেট যখন ওপেন হবে তখন দেখা যাক যে বিটকয়েনের মধ্যে আপনার ইটিএফ এখানে কী করে। কারণ ইটিএফের উপরে না অনেক কিছু এখানে ডিপেন্ড করে, কারণ যেহেতু ইউএসের ইটিএফের এখানে কথা হচ্ছে, কিন্তু অন্যান্য দেশের ইটিএফ হলেও সেটা মানে কোনো ব্যাপার না। কিন্তু ইউএসের ইটিএফের মধ্যে তারা এখানে কী করছে, এর অনেকটা ইফেক্টই কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে পড়ে। এবার যদি আমরা এখানে লিকুইডিটি হিটম্যাপের মধ্যে আসি যে কোথায় এখানে লিকুইডিটি এখানে বেশি আছে, যদি আমরা নিচের দিকে দেখি $1,03,400 মধ্যে $68 মিলিয়ন লিকুইডিটি এখানে আছে। অলরেডি এই লিকুইডিটিটাকে মার্কেট গ্র্যাব করে ফেলেছে, একটু আগেই ভালো পরিমাণে ডাউন এখানে হচ্ছিল। এবার উপরের দিকে এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে এক জায়গায় $1,05,500 মধ্যে উপর দিকে এখানে লিকুইডিটি তৈরি হচ্ছে, কিন্তু একটুখানি বেশি উপরের দিকে। কিন্তু বর্তমানে মার্কেট যেখানে আছে $1,04,400 এর নিচের মধ্যে কিন্তু অনেকগুলো লিকুইডিটি এখানে তৈরি হওয়ার ট্রাই করছে। আর এখানে যদি লিকুইডিটি এখানে বেশি তৈরি হয় তাহলে কিন্তু মার্কেট আরও এখানে নিচে আসার সম্ভাবনা থাকবে শর্ট টার্মের জন্য। এবার এখানে দেখুন ডোনাল্ড ট্রাম্প, এটাকে আমি কোনো ব্যাড নিউজ, ক্রিপ্টোর জন্য কোনো ব্যাড নিউজ এখানে কোনো কিছু বলবো না, কিন্তু তারপরেও মানে সামান্য একটু ইফেক্ট এখানে ফেলতে পারে মার্কেটের মধ্যে। এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে দেখুন মেক্সিকোর উপরে আপনার এয়ার স্ট্রাইক এখানে মানে করবে এরকম একটা রিপোর্ট এখানে বের হয়ে আসছে। এবার ওরকম না যে কোনো যুদ্ধ শুরু হবে বা কোনো কিছু একটা দেশের উপরে অ্যাটাক করে দিল, এরকম না। মানে অ্যাকচুয়ালি কি মেক্সিকো, আপনি হয়তো যদি অনেকেই হয়তো জানেন না যে মেক্সিকো যে আছে, মেক্সিকো দেশের মধ্যে ড্রাগস যে আছে, ড্রাগস কার্টেল, এটা মানে প্রচণ্ড হারে ওখানে পাওয়া যায়, ঠিক আছে। মানে মনে করুন ড্রাগের স্বর্গরাজ্য হচ্ছে আপনার মেক্সিকো। তো সেই মেক্সিকোর উপরে এখানে আপনার ডোনাল্ড ট্রাম্প যে আছে সে এখানে এয়ার স্ট্রাইক এখানে করতে পারে, সেগুলোকে আপনার ধ্বংস করে দেওয়ার জন্য এরকম কিছু রুমার মার্কেটের মধ্যে বের হয়ে আসছে। এখনও কিন্তু এই নিউজটা এখানে কনফার্ম হয়নি, ঠিক আছে। সেজন্য আমি আমাদের টেলিগ্রাম গ্রুপেও আমি এখনও পর্যন্ত দেইনি এটার আপডেট, কারণ আমি চাই না এমনিতেই সবাই এখানে প্যানিকে আছে, আমি চাই না আরও এখানে প্যানিক ক্রিয়েট এখানে হোক মার্কেটের মধ্যে। যেহেতু এখনও পর্যন্ত এটা কনফার্ম না, সেজন্য আমি এখনও পর্যন্ত বলতে পারছি না যে এটা আসলেই এখানে সত্যি কিনা। তবে যদি এখানে ডোনাল্ড ট্রাম্প ইউএস মিলিটারি যদি এয়ার স্ট্রাইক করে মেক্সিকোর উপরে, এর ইফেক্ট কিন্তু এখানে ক্রিপ্টোর মধ্যে একটু হলেও এখানে পড়তে পারে, কারণ যেহেতু ডাইরেক্ট এখানে সরাসরি ইউএস এখানে জড়িত এখানে হয়ে যাচ্ছে। তো সেই জন্য এর উপরে ক্রিপ্টোর উপরে ইফেক্ট কিন্তু এখানে বেশি পরিমাণে পড়বে, আর যার ফলে ইউএসের স্টক মার্কেটের উপরেও একটুখানি সামান্য একটু, খুব একটা বেশি না, তেমন কিছু এখানে প্রভাবিত হবে না। এবার যদি নেক্সট আমরা এখানে আপডেটের মধ্যে আসি, দেখুন আরেকটা গুড নিউজ এখানে বের হয়ে আসে যে অস্ট্রেলিয়ার মধ্যে এখানে বিটকয়েনের ইটিএফ এখানে ফাইল করা হয়েছে, প্রায় লঞ্চ এখানে হয়ে গেছে, ঠিক আছে। আর এটা কে করেছে? ব্ল্যাকরক কিন্তু মানে বুঝুন, ব্ল্যাকরক কিন্তু বিশাল বড় একটা কোম্পানি। সে এত বড় মানে কোম্পানি না, পৃথিবীর টপ 10 কোম্পানিকে পর্যন্ত মানে গিলে খেয়ে নেবে এমন বড় একটা কোম্পানি। তো ব্ল্যাকরক এখানে ইউএসের ইটিএফের মধ্যে তো এখানে হয়েই গেছে, অনেকদিন থেকে ট্রেডিং হচ্ছে। এবার অস্ট্রেলিয়ার মধ্যে নতুন করে এখানে লঞ্চ এখানে হয়ে গেছে, এখন থেকে অস্ট্রেলিয়ার ইটিএফের মধ্যেও এখানে আমরা দেখতে পারবো বিটকয়েনের এখানে বাই সেল এখানে হচ্ছে। কিন্তু মার্কেটে দেখুন যতই এখানে গুড নিউজ বের হোক না কেন, বিটকয়েন কিন্তু প্রচণ্ড হারে এখানে ডাম্প হচ্ছে। আমি বিটকয়েনকে বলবো না যে প্রচণ্ড হারে ডাম্প হচ্ছে, বিটকয়েন তো একটু ডাম্প হচ্ছে, কিন্তু অল্ট কয়েনের অবস্থা এখানে শেষ। এবার যদি আমরা বিটকয়েনকে এখানে দেখে নিই, বিটকয়েনে যাওয়ার আগে দেখুন আমি আর কিছু এখানে বলতে চাই যে অ্যাকচুয়ালি এখানে কি মনে হচ্ছে যে এটা কি বিয়ার মার্কেটে এখানে শুরু হলো। দেখুন আমি আপনাদেরকে আগেও বলেছি যে এটা আপনার ফান্ড, আপনি ডিসাইড করবেন আপনি কী করবেন না করবেন, আপনি স্পটে ট্রেডিং করবেন না ফিউচারে ট্রেডিং করবেন, আপনি লং টার্মের জন্য হোল্ড করবেন না শর্ট টার্মের জন্য হোল্ড করবেন, না আপনার কি মনে হচ্ছে, এই সমস্ত কিছু আপনি একবার রিসার্চ এখানে করে দেখে নেবেন। কিন্তু আমার যেটা মনে হয় আমি এখানে আপনাদের সাথে সেটা আমি শেয়ার করছি। আমি আগেও বলেছি অল সিজনের ওয়েট করে আমি এখানে আছি, অল সিজন আসবে। সে হতে পারে যেখানে আপনার মার্কেট এখানে আপনার 4-5 বার ম্যানিপুলেশন হওয়ার কথা, সেখানে হয়তো 10 বার ম্যানিপুলেশন হবে, ঠিক আছে। যেখানে হয়তো আপনার 6 মাস আগে হতো, সেখানে হয়তো 6 মাস এখানে পরে আসবে অল সিজন। কিন্তু এখানে অল সিজন আসবে, আর এই অল সিজনের মধ্যেই ইথেরিয়াম তার অল টাইম হাইতে এখানে যাবে। আমি আপনাদের এর আগেও অনেকবার বলেছি, আমি আবারও এটাই বলছি। আর আমি কিন্তু এই হোপ নিয়েই কিন্তু আমার লং টার্মের যে পোর্টফোলিও সেটাকে আমি এখনও পর্যন্ত এখানে হোল্ড করছি। কিন্তু যারা এখানে ফিউচারে আপনার এন্ট্রি নিয়েছে তাদের হচ্ছে আপনার জ্বালা, কারণ সেখানে হোল্ডিং করার, লং টার্মের জন্য হোল্ডিং করার কোনো রকম এখানে চান্স নেই, সেখানে লিকুইডেশন এখানে হওয়ার হিউজ পরিমাণে এখানে চান্স এখানে আছে, ঠিক আছে। যারা এখানে 2x দিয়ে ট্রেডিং এখানে করেছে, 2x দিয়ে লং টার্মের জন্য ইনভেস্ট করে রেখেছে, তাদেরও পর্যন্ত এখানে লিকুইডেশন হয়ে যাওয়ার চান্স আছে। কিন্তু এখানে আমার এখানে টোটাল পোর্টফোলিও যেটা আমার লং টার্মের জন্য সবটাই আমার এখানে আপনার স্পটের মধ্যে এন্ট্রি নেওয়া আছে। সেই জন্য কিন্তু আমি সবসময় বলেছি আপনাদেরকে, যারাই আমাকে SMS করেছেন কিংবা আমাদের প্রিমিয়াম গ্রুপ হোক, সে যেটাই হোক না কেন, সবসময় আমি এখানে বলেছি সবাইকে এটাই বলেছি যে লং টার্মের জন্য কখনোই ভুল করে
করে ফিউচারের মধ্যে এন্ট্রি নিয়ে রাখবেন না, স্পটের মধ্যে রাখাটাই সব থেকে বেস্ট। দেখুন, তাহলে তো আমিও এখানে ফিউচারের মধ্যে এন্ট্রি নিয়ে থাকতাম, তাই না? আমি তো এখানে আর স্পটের মধ্যে এন্ট্রি নিতাম না, কিন্তু তারপর আমি স্পটের মধ্যে কেন এন্ট্রি নিয়েছি? কারণ আমি জানি যে এটা ক্রিপ্টো মার্কেট, এখানে যে কোনো কিছু হয়ে যেতে পারে। কিন্তু যদি এখানে আমার স্পটে হোল্ডিং থাকে তাহলে এখানে আমার একটা আশা থাকবে যে না, আমার এই পোর্টফোলিও রিকভার করার এখানে চান্স থাকবে। কিন্তু যদি এখানে ফিউচারের মধ্যে এন্ট্রি নিয়ে থাকি তাহলে তো সেখানে ভাই কোনো রিকভার করার কোনো চান্স থাকছে না, তার আগেই তো এখানে লিকুইডেশন এখানে হয়ে যাবে, তাই না? এবার দেখুন, আমার মনে হয় না যে সবার কাছে খুব একটা বেশি এখানে ফান্ড আছে। যদি কারোর কাছে ফান্ড এখানে থেকে থাকে তাহলে কিছুটা অংশ দিয়ে এখন বা আপাতত যে ভালো ভালো কয়েনগুলো আছে, যেমন অনেক ভালো ভালো প্রজেক্ট আছে, সেই সব প্রজেক্টের মধ্যে এখানে এন্ট্রি নেওয়া যায়। আর না হলে আরেকটু এখানে ওয়েট এখানে করতে পারেন ডলার কস্ট অ্যাভারেজ করার জন্য, আরেকটু ওয়েট এখানে করতে পারেন। কোথায় সেটা আমরা এখন বিটকয়েনের অ্যানালিসিস একটু এখানে করে নিই যে নেক্সট এখানে বিটকয়েনের মধ্যে পসিবলি মুভ এখানে কী হতে পারে। দেখুন, বিটকয়েনের প্রাইস বর্তমানে $1,04,200 এখানে চলছে। এবার বিটকয়েনের যতগুলো ইম্পর্টেন্ট সাপোর্ট লেভেল ছিল উপরের মধ্যে সবগুলোকে বিটকয়েন এখানে ব্রেক করে নিচে চলে এসেছে। এবার $1,00,000 মধ্যে আমাদের একটা সাইকোলজিক্যাল আপনার সাপোর্ট এখানে আছে। এবার বিটকয়েন অলমোস্ট প্রায় এখানে $1,00,000 আশেপাশেই এখানে চলে এসেছে, আর $2,000-3,000 ডাম্প হলেই $1,00,000 মধ্যে এখানে চলে আসবে। এবার এখানে দেখুন, এই যে নিচের এখানে ট্রেন্ড লাইনটা আছে এটাতে বিটকয়েন এখানে সাপোর্ট নিতে পারে। যদি নিচের মধ্যে আস্তে আস্তে বিটকয়েন এখান থেকে সাপোর্ট নিয়ে বাউন্স ব্যাক করে যদি উপরে চলে যায় তাহলে তো আমাদের জন্য ভালো, আর না হলে এখানে অল সিজন মনে করুন আরও 2-4 মাস এখানে পিছিয়ে গেল, এরকমটা ধরে নিতে পারেন। এবার তার মানে এই না যে এক্স্যাক্টলি এই ট্রেন্ড লাইনের মধ্যে সেই বিটকয়েন পাম্প করবে, এরকম না। মার্কেটে প্যানিক ক্রিয়েট করার জন্য আরও যাতে প্রচণ্ড পরিমাণে সবাই প্যানিক হয়ে যায়, যারাও যতটুকু আশা নিয়ে আছে যে অল সিজন আসবে, আপনার অল্ট কয়েন এখানে পাম্প হবে, যারাও এখানে আশা নিয়ে আছে তাদেরও এখানে আশা ধূলিসাৎ হয়ে যাবে যদি এখানে আপনার বিটকয়েনের প্রাইস 95K পর্যন্ত এখানে চলে আসে। আর আমি এটা বলছি না যে একটু একটু করে 95K পর্যন্ত এখানে আসবে। হ্যাঁ, এরকমটা হতে পারে $1,00,000 মধ্যে বিটকয়েন এখানে আসলো, এখান থেকে হুট করে অনেক বড় একটা ডাম্প এখানে করলো। এই যে লাস্ট যে ম্যানিপুলেশন হয়েছিল, এত বড় না, মানে একটু ডাম আরও $2-4 হাজার নিচের মধ্যে এখানে আসলো, এসে ফাইনালি এখান থেকে বাউন্স ব্যাক করে মার্কেট আবারও এখানে উপরে চলে গেল। যদি এরকমটা হয় তাহলে আমাদের জন্য ভালো হবে। এই বছরের লাস্ট কোয়ার্টারের মধ্যেও এখনও চান্স আছে এখানে আপনার মার্কেট এখানে পাম্প হওয়ার। কিন্তু যদি এটাও না হয় তাহলে কিন্তু আরও 2-4 মাস আমরা এখানে পিছিয়ে যাব অল্ট কয়েন পাম্প হওয়ার ক্ষেত্রে, কারণ তখন মার্কেটের মধ্যে আরও বেশি প্যানিক এখানে তৈরি হবে। কিন্তু যদি বিটকয়েন নিচের দিকে নামে তাহলে কিন্তু এখানে একদিকে কিন্তু আবার ভালো, ঠিক আছে? কারণ তাহলে কী হবে, তাহলে বিটকয়েনের যে আপনার ফান্ডগুলো আছে, লিকুইডিটি আছে, সেটা কিন্তু অল্ট কয়েনের মধ্যে যদি আসে তাহলে আমাদের জন্য এখানে ভালো হবে। আমি আগেও বলেছি যে বিটকয়েন অলরেডি মানে হিউজ পরিমাণে পাম্প হয়ে গেছে, কিন্তু অল্ট কয়েন এখানে পাম্প হচ্ছে না। এই জন্যই অল্ট কয়েন এখানে পাম্প হচ্ছিল না, কারণ বিটকয়েনের মধ্যেই সব এখানে লিকুইডিটি চলে যাচ্ছে। তাহলে এখানে অন্যান্য অল্ট কয়েনের মধ্যে কী এখানে পাম্প হবে? ঠিক আছে, তো দেখা যাক নেক্সট এখানে কী হয়। আর আজকে ইউএসের মার্কেট ওপেন হওয়ার পরে ইউএসের মার্কেটও তো সব ঠিকঠাকই আছে, কিন্তু যেহেতু ইউএস আর মেক্সিকোর একটা ব্যাপার এখানে চলছে সেজন্য এখানে ইউএসের স্টক মার্কেটের মধ্যে একটু হলেও এখানে ইফেক্ট আমরা দেখতে পারি। তো আপাতত আমি কোনো বুলিশ সাইন এখানে দেখছি না মার্কেটের মধ্যে, আরও একটু ডাম্পের আশা আমি এখানে করছি, তারপরে ফাইনালি সেখান থেকে একটা বাউন্স ব্যাক নেওয়ার চান্স এখানে দেখা যাচ্ছে। এবার যদি ইথেরিয়ামের মধ্যে আসি, ইথেরিয়ামের প্রাইস $3,500 এখানে সামথিং কিছু চলছে। ইথেরিয়ামের মধ্যে অনেক বড় একটা সাপোর্ট জোন আমি এখানে দেখতে পাচ্ছি $3,363। যদি $3,300 বা $3,400 মধ্যে এখানে ইথেরিয়ামের প্রাইস আসে তাহলে এখানে একটা ছোটোখাটো এন্ট্রি আপনি এখানে একটা নেওয়া যায়, ঠিক আছে? আমি বলবো না এর মধ্যে কোনো এন্ট্রি নিতে, কারণ এখানে আপনার খুবই এগুলো আছে আপনার খুবই রিস্কি জোন, ঠিক আছে? সেজন্য এখানে এন্ট্রি নেওয়াটা একটা রিস্ক এখানে হয়ে যাবে। তো আপাতত এখানে ওয়েট করতে পারেন, দেখা যাক আজকের এখানে ডেলি ক্যান্ডেলটা এখানে কোথায় ক্লোজ হয়। আর মার্কেটের প্রত্যেকটা আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপ জয়েন করে নেবেন, ডেসক্রিপশন বক্স আর প্রথম কমেন্টের মধ্যে সব লিঙ্ক পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ গাইস।